আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ। আমি এখানে সুজি দিয়ে একটি মিষ্টি বানাবো, তাই সুজি নিয়েছি আর এখানে ঘি নিয়েছি। ঘি অলরেডি দিয়ে দিচ্ছি 1.5 চামচ, এরপর 2 চামচই হলো। এখন আমি সুজিটা দিয়ে দিচ্ছি। সুজিটা ঘির ভিতর অল্প আছে ভাজবো। সুজি দিয়ে মিষ্টি বানাবো, তাই সুজিটা চিকন সুজি নিয়েছি আমি। সুজিটা ভালোভাবে ভেজে নিব। সুজিটা আমার ভাজা হয়ে গেছে, এখন আমি পানি দিব। পানির পরিবর্তে দুধও দেওয়া যায়, তো আমি পানি দিয়েই মিষ্টিটা বানাচ্ছি। এই যে 1 কাপ পানি দিলাম, একটু নাড়াচাড়া করে নিই, এরপরে আরও 1 কাপ দিব এবং চুলার আঁচটা একদম কমিয়ে দিচ্ছি। আরও 1 কাপ পানি দিয়ে দিলাম, মোট 2 কাপ পানি দিলাম সুজিটা সিদ্ধ হওয়ার জন্য। এখন সুজিটা আমার ঘন হয়ে আসছে। এখন আমি এভাবে আবার আস্তে আস্তে নাড়তে থাকবো, যাতে নিচ থেকে লেগে না যায়। খামিটা আমার হয়ে গেছে, এই যে প্যানের গা থেকে উঠে আসতেছে। এখন আমি উঠিয়ে ফেলবো। সুজিটা আমি প্লেটে নিয়ে নিলাম। সুজিটা ঠান্ডা হোক, তারপরে আমি মিষ্টিগুলো বানাবো। এখানে আমি একটা কড়াই নিয়েছি। সুজির শিরা বানাবার জন্য 2 কাপ পানি দিয়ে দিলাম। আগে 1 কাপ দিলাম, এই 1 কাপ। এখন আমি চিনি দিব। এখানে আমি 1 কাপ চিনি দিলাম। এই ছোট্ট চামচের 1/2 চামচ লবণ দিলাম। কালারের জন্য একটু ফুড কালার দিলাম। 2টা এলাচি থেতো করে দিলাম। এলাচির গুঁড়া থাকলেও দেওয়া যাবে। এখন আমি চুলাটা ধরিয়ে দিলাম। শিরাটা এমনভাবে করতে হবে যেন একদম ঘন হবে না, পাতলা হবে না। হাতে নিলে যেন চিটচিট একটা শব্দ আসে, এরকমই করতে হবে শিরাটা। শিরাটা আমার ফুটতেছে, আর একটু টানবে পানিটা। শিরাটা যখন হাতে চিটচিট হবে আর একটু টানবে, তারপরে উঠাবো আমি। একটু চেক করে নিই, দেখি হয়েছে কিনা। না, হয়নি এখনো। আমার শিরাটা হয়ে গেছে। আমি এখন চুলাটা অফ করে দিয়ে ঢেকে দিব শিরাটা। এদিকে আমার খামিটা ঠান্ডা হয়ে গেছে। একদম ঠান্ডা হয় না, এখনও হালকা হালকা গরম আছে। এখন আমি একটু এটাকে ডলে নিব। হাতে একটু ঘি মেখে নিব। এখনো গরম আছে। আমি হাতে ঘি মেখে নিচ্ছি, হয়ে গেছে আমার মালিশ করা। আমি এখান থেকে এখন এরকম ছোট ছোট গোল্লা করে এটাকে গোল করব। তারপর এভাবে বানিয়ে নিব। মিষ্টিগুলো এভাবে বানিয়ে নিব। এই যে আমি 2 হাতে এটাকে সুন্দর করে গোল করে মাঝখান থেকে একটু চাপ দিয়ে নিলাম। এভাবে আমি একটা বানিয়েছি, এভাবে আমি সবগুলোই বানিয়ে নিব। মিষ্টিগুলো আমার বানানো হয়ে গেছে, এখন আমি ভাজতে যাব। কড়াইতে আমি তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, এখন আমি মিষ্টিগুলো দিয়ে দিব। অল্প অল্প করে মিষ্টি দেব। এই কড়াইটার ভিতরে আমি তেল পিঠা ভাজি। কতদিনও তেল পিঠা খেয়েছি, যার জন্য এটাই ভাজলাম।
বিসমিল্লাহ। আরও একটা দিব। চারটা করে দিলাম। মিষ্টিগুলোর একটা পাশ হয়ে গেছে, আমি উল্টিয়ে দিলাম অন্য পাশটা হওয়ার জন্য। মিষ্টিগুলো আমার হয়ে গেছে, আমি উঠিয়ে নিচ্ছি। ছোট কড়াই ভাজতে অনেক টাইম লাগে, কিন্তু এই কড়াইটা ভাজার জন্য খুবই সুন্দর। তেলের পিঠা, তেলের যে কোনো জিনিস। কত তেল। দ্বিতীয় ব্যাচটা আমি তুলে নিচ্ছি। একদম মাশাআল্লাহ ফুচকার মতো ফুলে টয়টুম্বুর হয়েছে। আর একটা ব্যাচ হবে, এখন এটা আমি দিয়ে দিলে হয়ে যাবে। অনেক সময় লাগলো আমার ভাজতে। এগুলো এখন আমি শিরার ভিতরে দিয়ে দেব। বিসমিল্লাহ। সব মিষ্টিগুলো উল্টাইয়ে দিলাম। 1 ঘন্টা পরে আসবো। লাস্টে যে কটা ভাজছি সেই কটা আছে সেটাও দিয়ে দিচ্ছি। এখন আমি ঢেকে দিব, 1 ঘন্টা পরে আসবো। বন্ধুরা, এই মিষ্টিটার টেস্টটা একদম ছানার জিলাপির মতো। আমি টেস্ট করে আপনাদের সাথে শেয়ার করলাম। বন্ধুরা, আমার মিষ্টিগুলো বানানো হয়ে গেছে, দেখেন কত সুন্দর হয়েছে এবং অলরেডি ভিজেও গেছে। এই যে সফট হয়ে গেছে, আরও ভিজবে, যত ভিজবে তত ভালো লাগবে। আমি এখানে একটা মিষ্টি কেটে নিয়েছি, এই যে কত সুন্দর ভিজে গেছে। তো সবাই লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল বাটনটা অন করে রাখবেন যাতে আমার ভিডিওগুলো আপনারা দেখতে পান। নতুন বন্ধু যারা আমার ভিডিও দেখবেন, লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, সাবস্ক্রাইব করবে, আমার পাশে থেকে যাবেন। সবাই ভালো থাকেন বন্ধুরা, খোদা হাফেজ।